তো বন্ধুরা আবারও নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো, দেখুন কিভাবে আমরা একটা গরুর শেড বানাই। তো দেখুন শেড বানানোর জন্য আমরা টাক নিয়ে চলে এসেছি। আসার পরে আমরা এই যে কি করলাম, এগুলো হচ্ছে কাঁচরা, এগুলো হচ্ছে আমরা ফেলে দিলাম, এগুলো গরুর গোবর, এগুলো আমরা ফেলে দিলাম। তারপরে দেখুন আমাদের কিন্তু বৃষ্টির পানি আসছে। বৃষ্টির পানি আসার পরে আমাদের যে নদীটা ছিল সেই নদীতে যেগুলো আমরা ফেলে দিলাম সেগুলো যে বাতাসে যে নদীটা পূরণ হয়ে যাচ্ছে দেখুন। তারপরে আমাদের এখানে একটা ছোট্ট ব্রিজ দেওয়া আছে, ব্রিজের যে সেগুলো আটকে গিয়েছে। আটকে যাওয়ার পরে আমাদের বাড়ির উপরে পানিগুলো চলে আসছে। সেখানে আমাদের গরু বান্ধা আছে, সেই গরুগুলো কিন্তু এখানে ডুবে গিয়েছে। তারপরে আমরা কি করব চিন্তা ভাবনা করে দেখলাম, গরু এই যে দেখুন পানির সাথে কিন্তু আমাদের গরুটা একবারে মরে গিয়েছে। পানিয়ে আমাদের গরুটা একবারে মেরে ফেলেছে। এই যে দেখুন গরুর সব কিছু সেটমেট ভেঙে সব শেষ। তারপরে আমরা চিন্তা ভাবনা করলাম যে আমাদের এগুলো আর হবে না, বাঁশের বেড়া দিয়ে এগুলো আর আমরা করব না। তারপরে আমরা মিস্ত্রিকে ফোন দিলাম, মিস্ত্রির সাথে কথা বললাম। তারপরে মিস্ত্রিটা আমাদের হেল্প করার জন্য রাজি হয়ে গেল। আমরা একটা ভালো দেখে গরুর ইটা দিয়ে শেড বানাবো। তার জন্য আমরা কি করব, মিস্ত্রিকে ডাক দিলাম। মিস্ত্রি স্পাইডারম্যান মিস্ত্রি, এটা কিন্তু যেই সে মিস্ত্রি না, স্পাইডারম্যান মিস্ত্রি। দেখুন স্পাইডারম্যান মিস্ত্রি কি করলো, টাকটা নিয়ে যে টাকের বডিটা সুন্দরভাবে লাগিয়ে নিল। নেওয়ার পরে আমরা ইটাগুলো টাকের বডিতে লোড দিয়ে দিব। সেই শেড বানানোর জন্য আমরা টাকের বডিটা লোড দিয়ে দিব। তার জন্য আমরা ইটাগুলো সুন্দরভাবে একবারে ফিনিশিং দিয়ে তুলতেছি। দেখুন সুন্দরভাবে সাজিয়ে সাজিয়ে আমরা তুলতেছি। তারপর মোটামুটি আমাদের ইটাগুলো তোলা শেষ, টাকটা আমাদের ফুল হয়ে গিয়েছে। তারপরে আমরা নিয়ে চলে যাব যেখানে আমাদের শেডটা বানানো হবে, সেখানে আমরা নিয়ে চলে যাব। এই তার সাথে আমরা পাথরের কিছু বড় বড় ইটা আমরা নিয়ে নিলাম। তারপরে আমরা কয়টা সিমেন্টের বস্তা নিব, আমরা একটা তুললাম, আমাদের এই যে দুইটা তুললাম। আমাদের মোটামুটি কিন্তু টাকটা ফুল হয়ে গেছে। তারপরে আমরা কি করব, বালতি করে আমরা বালু নিব। বালু যেগুলো বালু অবশ্যই কাজে লাগবে। তারপরে আমাদের অস্ত্রপাতি, কুন্নি, বালচা, বালতি আমরা নিয়ে নিব। নিয়ে নেওয়ার পরে চলো সেখানে চলে যাব। তো আমরা গাড়ি দেখুন, গাড়ির কিন্তু অলরেডি লোড বেশি হয়ে গেছে, সেই জন্য কি আর গাড়িটা লাপালাপি করতেছে। আর রাস্তাটা কিন্তু খুবই খারাপ, জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা। দেখুন কেমন একটা খারাপ রাস্তা, চালাতে কিন্তু আমাদের খুবই অসুবিধা হচ্ছে। সেই জন্য আমরা আস্তে আস্তে যাচ্ছি যেখানে আমরা শেডটা বানাবো এবং ঘরটা বানাবো। এই যে দেখুন কি অবস্থা, গরুগুলো মারা গিয়েছে। কত টাকার গরু ছিল, এই কুরবানিতে বিক্রি করলে তো কোটি কোটি টাকা লাভ হয়ে যেত। গরুগুলো বিক্রি করলে সেখানে লস হয়ে গেল, ঝড় এসে বৃষ্টি এসে গরুগুলো মরে গেল। তো এখন আমরা জায়গা মতন চলে এসেছি। আসার পরে আমরা ইটাগুলো, সিমেন্ট, বালতি যেগুলো আমরা টাকেতে আছে সবগুলো আমরা খালি করে নিব, ওখান থেকে নামিয়ে নিব। দেখুন আমাদের একটা একটা করে আমরা নামাইতেছি। নামানোর পরে আমাদের মোটামুটি সিমেন্টের বস্তাগুলো সব কিছু নামানো শেষ। তারপরে আমরা হাইড্রোলিকে সুইচ দিয়ে দিলাম। তারপরে আমাদের ইটাগুলো সব পড়ে গেল, টাকটা আমাদের খালি হয়ে গেল। এটা কিন্তু হাইড্রোলিক গাড়ি, যেই সেই গাড়ি নয় কিন্তু, এটা আমাদের রিয়েল লাইফে যেটা হাইড্রোলিক গাড়ি দেখা যায় ট্রাক, সেই ট্রাকই কিন্তু এটা। তারপরে আমরা আর একটা নিয়ে আসলাম মশলা মাখানো মেশিন, যেটার ভিতরে বালু, খোয়া, মেশিন মাখানোর জন্য সব কিছু দিলে একবারে সেটা মাখানো হয়ে যাবে। তারপরে আমরা যে দেখুন সুন্দরভাবে আমি নিয়ে এসে মাপ দিয়েছিলাম। মাপ দেওয়ার পরে আমরা প্লেয়ারটা দিয়ে দিয়েছি আগে। দিয়ে দেওয়ার পরে আমরা মেশিনের ভিতরে আমরা যে এক বালতি বালু দিলাম। দেওয়ার পরে আমরা এক বস্তা সিমেন্ট দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে দেখুন আমরা সিমেন্ট দেওয়া আমাদের শেষ হয়ে গিয়েছে। তারপরে আমরা এক বালতি পানি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমরা সুইচে টিপ দিলাম। তারপরে আমাদের মেশিনটা চালু হয়ে গেল। এবারে আমাদের
মশলাটা মাখানো হয়ে গিয়েছে। তারপরে আমরা এই যে বালতিটা নিয়ে চলে আসছি, বালতিত করে কিন্তু আমরা মশলাগুলো নিয়ে চলে যাব সেখানে যেখানে আমাদের ঘরটা হবে। এই যে দেখুন আমরা নিয়ে চলে আসছি, আসার পরে আমরা সেখানে মাজাটা ঢালাই দিয়ে দিব, যাতে আমাদের বাতাসে আর ঝড় বৃষ্টিতে কোনো রকম কোনো ক্ষতি না হয়। আমরা নিচের দিকে আমরা পিলিয়ার 4-5টা পিলিয়ার দিয়ে দিয়েছি, সেটার উপরে আমরা ঢালাই দিয়ে দিব। এই যে দেখুন বালতি আমরা মশলা নিয়ে চলে আসছি, আসার পরে আমরা সুন্দরভাবে দিয়ে দিব। দেওয়ার পরে আমরা দেখুন আমাদের মোটামুটি অর্ধেক দিয়ে দেওয়া শেষ হয়ে গিয়েছে। তারপরে এই যে দেখুন এবার পুরোপুরি আমাদের দেওয়া শেষ হয়ে গিয়েছে। দেওয়ার পরে আমরা খুব সুন্দরভাবে কিন্তু কুন্নি দিয়ে ফিনিশিং দিয়ে দিব, খুব সুন্দরভাবে সূক্ষ্মভাবে আমরা ফিনিশিং দিয়ে দিব, যাতে আমাদের আর ঘরটা যেন না ভাঙে। এই বাতাসে আমাদের ঝড় বৃষ্টিতে গরুগুলো মরে গিয়েছে, সেগুলোর তো আফসোস, কিচ্ছু করার নেই। দেখা যাক, এবার আমরা কুন্নি দিয়ে সুন্দরভাবে এই যে ফিনিশিং দিয়ে দিতেছি, খুব সুন্দরভাবে সূক্ষ্ম হবে, যাতে আমাদের সেটে গরুগুলো থাকতে পারে। তারপরে আমাদের ফিনিশিং দেওয়া হয়ে গেলে আমরা কি করব, শুকানোর জন্য ওয়েটিং করব। এই যে দেখুন আমাদের কিন্তু মোটামুটি ফিনিশিং দেওয়া শেষ হয়ে গেছে। এই যে দেখুন আমরা কিন্তু তারপর শুকানোর জন্য ওয়েটিং করব। এই যে আমাদের শুকানো শেষ, আমরা শাটারিংটা খুলে নিয়েছি। নেওয়ার পরে আমরা মশলা আবার ঢেলে নেব। মশলাগুলো কিন্তু আগে মাখানো ছিল, আমরা ঢেলে নেওয়ার পরে আমরা বালতিত করে নিয়ে চলে যাব। যাওয়ার পরে আমরা কুন্নি নিয়ে চলে আসছি। কুন্নি নিয়ে আসার পরে আমরা কি করব, কুন্নি দিয়ে মশলাগুলো দিয়ে দেব। দিয়ে আমরা ইটাগুলো চারিধার সুন্দরভাবে খুব খুব করে আমাদের যে কয়টা ঘর দরকার আমরা সেই কয়টা ঘর কিন্তু বানিয়ে নেব। এই যে দেখুন কুন্নি দিয়ে কিন্তু আমরা মশলাটা দিয়ে দিতেছি। দেখুন এই যে কুন্নি দিয়ে সুন্দরভাবে ফিনিশিং দিয়ে দিতেছি। দেখুন তারপরে আমরা ইটাগুলো জায়গা মতন খুব সুন্দরভাবে দিয়ে দিব, যাতে ফিনিশিংটা খুব সুন্দর হয়। আমাদের কোনো পারাপারি নেই, আমাদের বাড়িটা খুব সুন্দর করতে হবে, ফিনিশিংটা খুব সূক্ষ্মভাবে দিতে হবে। এই যে দেখুন আমরা জায়গা মতন ইটাগুলো দিয়ে দিয়েছি। তো আমাদের একদিকে মোটামুটি দেওয়া শেষ হয়ে গিয়েছে, তারপরে আমরা এই দিকে দিব। এই যে দেখুন এদিকে আমরা কুন্নি দিয়ে দিচ্ছি। এই যে আমাদের ইটাগুলো সাজানো মোটামুটি শেষ হয়ে যাচ্ছে। দেখুন এই যে চারিধার আমাদের ইটাগুলো দেওয়া শেষ। তারপরে আমরা কি করব, এখানে দরজার একটা গ্যাপ রেখে দিলাম, যেখানে দরজা আমরা সেট করব। তারপরে আমরা ইটাগুলো সূক্ষ্মভাবে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে আমরা ওয়ালগুলো চারিধার উঁচু করে গেঁথে নেব। এই যে দেখুন আমরা কিন্তু অলরেডি এগুলা ভিডিও কিন্তু আমরা কেটে কেটে বানিয়েছি, কারণ ওইভাবে দেখতে গেলে আপনাদের 2-4 ঘন্টায়ও হবে না। তো বন্ধুরা ভিডিওটা কিন্তু অবশ্যই যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে যাবেন। টিকটকে দেখে থাকলে ফলো দিয়ে যাবেন, ইউটিউবে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে দেখে থাকলে অবশ্যই আমাদের ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। এগুলা ভিডিও বানাতে কিন্তু খুবই পরিশ্রম করতে হয়। আপনারা মনে করেন হয়তো এগুলা ভিডিও আমাদের 10 মিনিটে আমরা দেখতেছি, 10 মিনিটে কিন্তু আমাদের বাড়িটা এগুলা ভিডিওটা কমপ্লিট হয়ে যায়, কিন্তু না, আমাদের এগুলা ভিডিও বানাতে কিন্তু এমনও দিন আছে আগাবেল আমাদের একদিনও কিন্তু চলে যায় এগুলো বানাতে। তারপরে আমরা কিন্তু এগুলো পাবলিশ করি। তো বন্ধুরা দেখুন আমাদের মোটামুটি কিন্তু ইটা গাঁথা শেষ হয়ে গিয়েছে। তারপরে আমরা কি করব, ভিতরে গাঁথবো। ভিতরে গাঁথার জন্য আমরা সুন্দরভাবে ইটাগুলো খুবভাবে গেঁথে নিচ্ছি। দেখুন যেভাবে আমাদের দরকার সেভাবে আমরা জায়গা মতন ইটাগুলো দিয়ে দিচ্ছি। আমাদের কয় খোপ ঘর হলো, তাহলে মোটামুটি 4-5 খোপ ঘর হয়ে গিয়েছে। এই যে দেখুন এখন কিন্তু আমরা সিঁড়িটা আমরা আগে বানিয়ে নিয়েছিলাম,
সেই সিঁড়িটা কিন্তু আমরা দিয়ে দিয়েছি। এই যে দেখুন আমাদের কিন্তু অলরেডি মোটামুটি কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এই যে দেখুন সিঁড়িটা কিন্তু খুব সুন্দর লাগতেছে। ওয়াও, কত সুন্দর একটা লুক চলে আসছে। দেখুন আমরা বাড়িটা কিন্তু কমপ্লিট করে ফেলেছি, নিচে কিন্তু কলম দেওয়া হয়ে গিয়েছে। তো বন্ধুরা দেখুন আমাদের ভিতর কথা হচ্ছে যে এখন মিস্ত্রিটা গাড়ি নিয়ে চলে যাচ্ছে। তো এই যে নদীর এদিকে চলে আসছে। তো অবস্থা দেখুন গরু কিন্তু এখন খুব সেফ আছে, আর কোনো সমস্যা নেই। তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। লাইকটা দিলে কি হয়, আমাদের ভিডিওটা বানাতে আনন্দ লাগে, উৎসাহ লাগে। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।